প্রিয় দর্শক বন্ধু, সকলকে স্বাগত জানাই দ্য সুন্দরবন এক্সপ্লোরার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ আবারও চলে আসলাম আমাদের প্রিয় জগদীশদার সাথে বড়শি দিয়ে মাছ ধরা দেখতে। দেখো আমরা চলে যাচ্ছি নদীর মাঝখানে, আমরা যেখানে বসিয়ে দেবো। আর কাকা হাল বাচ্ছে, দেখো তুমি ঠিক নদীর মাঝখানে চলে এসেছি। আমাদের চারাগাতা কমপ্লিট, আর আমরা ঠিক যাব নদীর ওই মাঝখানটা টাইগারের পাশে। সামনে যে জায়গাটা দেখাচ্ছে ওখানে হচ্ছে আমাদের টাইগার পার, এটা হচ্ছে টাইগার পার। আর আমরা এই চারাগাতা কমপ্লিট, আর এই যে আমরা এই সাইডটা ছিলাম, এটার কাছাকাছি গিয়ে আমরা বড়শিটা ফেলবো। আর এই আমাদের চারাগাতা কমপ্লিট। এখানে কষা বড়শি আছে, তো এখানে বড়শি আছে 500। আর আমার যে দাদাটা গেতেছে তাকে একটু আগে, এই হচ্ছে দাদাটা, এই দাদাটার নৌকা। তা দেখাবো দাদাকে, দাদাও কিছু বলবে তখন। চলে আসলাম আমাদের যেখানে যে দোনগুলো ফেলা হবে, বড়শিগুলো। আর আমাদের প্রথমেই তো ফেলে দেওয়া হলো, আর আমরা বড়শি ছাড়ছি। দেখো 500 বড়শি ফেলতে কিছুটা তো সময় লাগবে। আর আমাদের এই কাকারা জলের কালার দেখলে বুঝতে পারে যে আজকে মাছ হবে কি হবে না। হ্যাঁ, তো আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পর এখন আমরা বড়শি তুলবো। বড়শিতে আমরা কি মাছ পাই দেখো। আর এখন সময় বাজে 1টা 30। দেখি আমরা কি মাছ পাই, কেউ স্কিপ করবে না ভিডিওটা। দেখো আমাদের প্রথম বড়শি উঠে আসছে, তো এখনো কিছু মেলেনি, দেখা যাক কি পাই আমরা। আমাদের বোটটা একটু ছোট, তার জন্য আমরা সামনে যেতে পারছি না। কিছুটা বড়শি সামনের দিকে না আসলে আর কাকাকে কিন্তু খুব কষ্টই হচ্ছে, কারণ সামনে যে এখন যে বাতাসটা হচ্ছে আমাদের অপোজিটে, তার জন্য কাকাকে সামনে নিয়ে যাওয়ার জন্য খুব কষ্ট হচ্ছে। মাছ দেখো আমাদের 5-7টা বড়শির পরে আমরা একটা প্রথম মাছ পেয়ে গেলাম। প্রথম মাছ অবহেলা করা যাবে না। মাছ দেখো, ওটা কি মাছ দেখো, আমাদের মাছ উঠছে। দেখো তো এটা কি মাছ? ভোলা মাছ। আমাদের গাইস দেখো কতটা মানে বাতাস ছেড়েছে, হাওয়া হচ্ছে, যে কারণে আমাদের বোটটাও এগুলো খুব কষ্ট হচ্ছে। টাকা আমাদের সামনে বাতাস, আর আমাদের সামনে তো যেতেই হবে বর্ষির জন্য। আর নদীতে যারা মাছ ধরে তাদের কতটা কষ্ট। আবার একটা মাছ পেলো, উঠেছে গুলো। জগদা বলে দিয়েছে মাছ আসছে, সাইজটা খুব বড়। দেখো সাইজটা দেখো গাইস, দেখো আবার একটা মাছ। এটা কি মাছ? ট্যাংরা মাছ। একটু বড় ভোলা মাছ। হ্যাঁ, অনেকটাই বড় ভোলা মাছ। দেখো গাইস, গ্লাস কেটে দেওয়া হচ্ছে। দেখো কি মাছ আছে, কি মাছ? ট্যাংরা মাছ। গাইস দেখো আমরা কি কি মাছ পাই, দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ না করে।
আমাদের এতগুলো বর্ষি উঠে গেছে, 100 বর্ষি উঠে গেছে আমাদের। জগদা কত বর্ষি উঠলো মনে? 100 উঠে গেছে। আমরা দেখি এখন অনেক বর্ষি আছে, 400 বর্ষি আছে, দেখি কি মাছ পাওয়া যায়। 100 মাছ। দেখো কি মাছ এটা, কামট মাছ। ভালো করে দেখা। কামট। দেখো গাইস কামন মাছ, কামন মাছটা ভালো করে দেখা একটু, কেন এভাবে হাত দে, এমনি এ কর, খোল, ছাড়িয়ে নিয়ে তারপর দেখা আমাদের। গাইস যারা যারা কামন মাছ দেখুনি, দেখে নাও কামন মাছ কিরকম হয়। একে ছেড়ে দিই। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই দেখো গাইস কামন মাছ পেলাম আমরা বসিতে অলরেডি, কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। গাইস দেখো আমরা একটা মাছ পেয়ে গেল, তাও কেটে নেবে। শঙ্কল মাছ বলে, আর একটা কি মাছ বলে? চাকল মাছ। প্রথমে একটা পেলো, আর এই একটা চাকল মাছ। গাইস দুটি চাকল মাছ। আমি কিন্তু এই আছি, এখন আমরা যাবো ওইখানে। দেখো এটা খুব বড় একটা ভোলা মাছ। বড় ভোলা মাছ। একটা বড় ভোলা মাছ। এটা কি মাছ? বড় ভোলা মাছ। ভোলা মাছ। আর বাতাসটাও যেহেতু খুব, আর জলের কালারটা দেখো গাইস। ভাই কি মাছ এটা? ভোলা মাছ। ভোলা মাছ। গাইস দেখো একটা ট্যাংরা মাছ, বড় ট্যাংরা, তার জন্য। এই ভোলা মাছ আছে, এই দেখো। আর এরপরে আছে ভোলা মাছ। ট্যাংরা মাছটা একটু ভালো করে দেখা, ছাড়ানো পরে। হ্যাঁ গাইস, এরপরে নাকি বলছে ভোলা মাছ আছে। পড়ে সে একদম প্রথম চামচে, যার জন্য হয়তো মারা গেছে। আবার একটা ভোলা মাছ। এখন প্রায় বড়শিতে মাছ বাজছে, প্রথম দিকে একটু বড়শিতে কম মাছ বাজছিল আমাদের। সূর্যটা দেখা যায় কত সুন্দর, ট্যাংরাটা দেখো কত বড় বড় কাঁকড়া ট্যাংরা পড়ছে। আর এই দেখো যারা টুরিস্ট ঘুরতে এসছে আমাদের পায়ে দিয়ে যাচ্ছে ভোলা মাছ আমাদের এখানে। আর এদিকে দেখো গাইস কত বড় ভোলা মাছ, দেখো। বড় ট্যাংরা মাছ। আবার দেখো একটা বড় ট্যাংরা মাছ, বড় ট্যাংরা মাছ দেখো গাইস। আবার সেটা ফেলে দিয়েছিস। দাও চলে যাচ্ছে না। একটা মাছ গাইস, ট্যাংরা মাছ। আর নদীর সুন্দর একটা মুহূর্তের মধ্যে দিয়ে আমি আর কি করবো, বোটটা যেহেতু ছোট, আমি আরেকজনকে নিয়েও আসতে পারলাম না। আর এই বাতাস হচ্ছে সামনে, কাকা রাখা খুব কষ্ট হয়ে যাবে, তার জন্য। আর পিছনে বসে বসে ভিডিও করছি, তোমাদের দেখানোর চেষ্টাও করছি। ভোলা মাছ। খুব বাতাস, তার জন্য বসে তুলতেও দাঁড়াটার খুব কষ্ট হচ্ছে। কাকারাও যে বুটে চালাচ্ছে, তা কিন্তু কাকার কিন্তু খুব কষ্ট হচ্ছে, যেহেতু আমি সামনে বসে আছি। ওদিক বাবা। আর
বলছে ঠিক করে বাও, নাহলে তো বাতাসের সম্মুখীন হবে। শীতের তো। আর এই হচ্ছে আমাদের কাকা, এই দিকটা কোথায়? এই দিকটায়, হ্যাঁ, ওই যে মুখটা যেটা আলাদা যে চলে গেছে ওই দিকটা, ওটা কি বলে? দুবাকি যে মুখটা বলে গাইস এখানে। এবার এই দুবাকির মুখ এখান থেকে চলে গেছে। আর ওপারটা কিন্তু জঙ্গল গাইস। এটা হচ্ছে দুবাকির মুখ। তো গাইস মনে হয় একটা মাছ বেঁধেছে দাদা। হ্যাঁ গাইস, চলে গেল মনে আছে দেখি। হ্যাঁ, ভোলা মাছ। আর ভোলা মাছগুলো বেশিক্ষণ বাঁচে না, ওরা বড়শিতে পড়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই মারা যায়। কাঁকড়া টেংরাটা কিছুক্ষণ থাকে। ভোলা মাছটা দেখো, একটা ট্যাংরা মাছ পেলো। আগে তো চলে গেল ট্যাংরা মাছটা, ভোলা পেলো। নয় খুব ঢেউ হচ্ছে গাইস। আমি দেখ গাইস, দেখো কত বড় ট্যাংরা মাছ। একটা আলাদা আওয়াজ করছে ট্যাংরা মাছটা। গাইস মনে হলো একটা মাছ আছে, হ্যাঁ ভোলা মাছ। দাদা বললো একটু নাড়া দিচ্ছি, দেখো ভোলা মাছ। আজকে অনেকটাই বেশি ভোলা মাছ, আর ভোলা মাছটা দামটাও একটু বেশি ট্যাংরার চেয়েও। দেখো গাইস, এটা কি মাছ? ট্যাংরা মাছ। দেখো আবার একটা ট্যাংরা মাছ। এগুলো একটু ছোট, এই মাছগুলো কিন্তু খুব বড় বড় মাছ। নয় ভাই তো গাইস মনে হয় কিছু একটা মাছ আছে, হ্যাঁ ভোলা মাছ। দাদা বলে দেয় আমার যে এবার মাছ আসছে। সব বসিতে যদি দেখো গাইস, ট্যাংরা মাছ আর চলে বড় মাছ, ভোলা মাছ। দেখো গাইস কত বড় মাছ, ট্যাংরা মাছ। এটা কি মাছ? ট্যাংরা মাছ। দেখো, হ্যাঁ এটা চরগদা বলে। ট্যাংরা মাছটা একটু আলাদা, হলুদ টাইপের হয়। গাইস কিছু ট্যাংরা মাছ, দেখো কোন দিচ্ছে কি। আবার একটা ট্যাংরা মাছ গাইস। বেশি বেশি তো ট্যাংরা মাছ হচ্ছে। আবার একটা, আর আমার এখানে পুরো গাইস মনে হচ্ছে একটা বড় কিছু মাছ আছে। দাদা বলে দিল আগে মাছ না, এটা লাঠি উঠলো। যাই হোক দেখা যাক, দেখা যাক। বড় ট্যাংরা, রাত ট্যাংরা বলি আমরা এখানে গ্রামে। এর কালার চেঞ্জ হয়ে যায়, একটু পরে কালো হয়ে যাবে, বেশিক্ষণ বাঁচে না মাছটা উপরে রাখলে। গাইস ওই দেখো, তো নিচে একটা মাছ আমি এখান থেকে দেখতে পেলাম কথা বলার আগে। আর ও নিচে একটা বড় আর একটা মাছ আছে, আমি দেখা যাচ্ছে। দেখো বড় মাছ, এটা নিচ থেকে খুব সুন্দর লাগছিল। আর শীতকালে নদীর জলের কালারটা পুরো কাঁচের মতো হয়ে গেছে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি কতটা নিচের থেকে মাছটা। দেখো একটা ভোলা মাছ, আর ভোলা মাছ মরে গেছে মনে হয়, কেন অনেকক্ষণ
বেঁচে থাকে না। আবার একটা মাছ আছে, দাদা বললো নিচে একটা মাছ আছে, ভোলা মাছি। গাইস দেখো আর একটা ট্যাংরা মাছ। আর জালটা ঠিক আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি। এই প্লাস্টিকটার ধারে যাবো, যে বোতলটি আমাদের ভাসানো হয়েছে। গাইস দেখো আমাদের বসে জেলা প্রায় কমপ্লিট। এই হচ্ছে আমাদের লাস্ট ঘাটে। কি মাছ পেলাম দেখো, উপরে গিয়ে এখন আসছে। গ্রাফিটা তুলে নেবো এখন। প্রচন্ড ঢেউ, হঠাৎ তো সেই নষ্ট হয়ে যাচ্ছে। কাছাকাছি আর দেখো বাংলাদেশ, ইন্ডিয়ান বাংলাদেশ যে প্রক্রিয়াগুলো চলে আছে। আমাকে লাইক দেখাচ্ছে। সামনে কারণে দেখো কার্গো, পিছনেই কার্গো, আমরা তার মাঝখান দিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের মাঝি ভাই।